আজকে আমার ছাত্রছাত্রীদের জন্য কিছু টিপস। প্রথম কথা, এখন ছাত্রছাত্রীরা ঠিকঠাক পড়াশোনা করে না। পড়াশোনার কথা শুনলে তাদের ভালুকের জ্বর আসে গায়ে। বাবা বাছা করে তারা পড়তেই চায় না। আমাদের সময় আমরা অনেক কষ্ট করে কাদা চটকে সকালে বার হয়ে সারাদিন না খেয়ে পড়াশোনা করেছি, দূরে দূরে স্কুলে গিয়ে পড়াশোনা করেছি। এখনকার ছাত্রছাত্রীদের কষ্ট করতে হয় না। তারা স্কুলে ঠিক টাইমলি বাবা মা দিয়ে আসে, বা তারা সাইকেল পেয়েছে, সাইকেল নিয়ে স্কুলে যায়, বা কেউ বাইকে যায়, কেউ গাড়িতে করে যায়। সর্বোপরি যেটা সব থেকে পড়াশোনার বড় অবক্ষয়, আমার শ্রদ্ধেয় বাংলার শিক্ষক মশাই রণতোষ ব্রহ্ম মহাশয় উনি বলতেন, টোকাই ধর্ম, টোকাই কর্ম, টোকাই মহাপাপ, টুকছে আমার বাপ ঠাকুরদা, টুকছে আমার বাপ। অর্থাৎ এখনকার ছেলেমেয়েরা টুকলি, টোকা, নকল করাটাই সিদ্ধহস্ত। টুকতে না দিলে মানে বিচ্ছিরি কাণ্ড করে বসে। আর আমাদের বাড়িতে এসে বলে, আজকে খুব কঠিন প্রশ্ন হয়েছে, খুব আর কি বলে, আর বলে একটু ঘাড় ঘোরাতে দেয়। তার মানে বোঝা যাচ্ছে যে ওদের ঘাড় ঘোরাতে দিলে, দেখে দেখে লিখতে দিলে পরীক্ষাটা খুব ভালোই হয়। মানে পড়াশোনা করে করতে হয় না, পড়াশুনো না করে পরীক্ষা দিলে আর দেখে লিখতে দিলে ওদের পরীক্ষাটা খুব ভালোই হয়। যাই হোক, তাই আমি পরামর্শ দেব, ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। প্রত্যেকটা জিনিস শিখবে, বুঝবে, না বুঝে কখনো হ্যাঁ বলবে না। আর প্রত্যেকটা জিনিস শেখার চেষ্টা করবে, আর নিজে আগ্রহটা পড়ার প্রতি রাখবে। তিনটে জিনিস মাথায় রাখবে। একটা হচ্ছে অন্তর, মন, চোখ আর হাতের আঙুল। এই তিনটে দিয়ে পড়াশোনা করবে। একেবারে নীরবে পড়াশোনা করতে বলবো না, যদিও অনেকের চুপচাপ নীরবের মাধ্যমে পড়াশোনাটা ভালো হয়, তবুও আমি বলবো একটু গুনগুন করে পাশের যে সাউন্ডটা আসে, সেই সাউন্ডের থেকে যেন তোমার কণ্ঠটা একটু জোর হয়, মানে তোমার গলার আওয়াজটা যেন তুমি শুনতে পাও, পাশের কোনো শব্দ যেন তুমি না শুনতে পাও, এত জোরে পড়বে। আজকে তোমাদের জন্য এইটুকু। ধন্যবাদ।